কিভাবে আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করবেন আজকের এই ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো খুব সহজে। জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করার জন্য আপনি আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, তারপর সার্চ বারে এনআইডি লিখে সার্চ করবেন। তাহলে প্রথমে যে লিঙ্কটি আসছে এখানে ক্লিক করবেন। তাহলে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে একদম উপরে দেখুন এনআইডি অনলাইন সার্ভিস নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। তাহলে এরকম একটি ওয়েবসাইট ওপেন হবে। আমি আপনাদের সুবিধার জন্য ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখানে ক্লিক করে সরাসরি এখানে আসতে পারবেন। এখানে দেখুন রেজিস্ট্রেশন করুন একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার বা ফর্ম নাম্বার দিতে বলছে। আপনার কাছে যদি আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার থাকে তাহলে সেটা দিয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে আপনার কাছে যে ফর্ম বা স্লিপ নাম্বার আছে সেটা এখানে দিবেন। তারপর নিচে এখানে জন্ম তারিখ লিখবেন, প্রথমে দিন, তারপর মাস, তারপর জন্মসাল। এগুলো আপনি অবশ্যই ইংরেজিতে লিখবেন। জন্ম তারিখ লেখা হয়ে গেলে নিচে দেখুন একটা ক্যাপশন আছে, এটা আপনি দেখে দেখে নিচের এই বক্সে লিখবেন। এই ক্যাপশনটি যদি আপনি না বুঝেন তাহলে সামনে দেখুন রিলোড একটা আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন। তাহলে এই ক্যাপশনটি আবার নতুন করে আসবে, সেটি এখানে লিখে দিবেন। তারপর সাবমিট এখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনি বহল এই অপশনে ক্লিক করবেন। তাহলে আপনার বর্তমান ঠিকানা, বিভাগ, জেলা, উপজেলা, তারপর স্থায়ী ঠিকানা এগুলো সিলেক্ট করে দিতে হবে। তার জন্য বিভাগের নিচে দেখুন নির্বাচন করুন, এখানে ক্লিক করে আপনার বিভাগ সিলেক্ট করে দিবেন। তারপর জেলা এর নিচে নির্বাচন করুন, এখানে ক্লিক করে জেলা সিলেক্ট করে দিবেন। তারপর উপজেলা এর নিচে নির্বাচন করুন, এখানে ক্লিক করে উপজেলা সিলেক্ট করে দিবেন। আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে একই সিলেক্ট করবেন, আর যদি আলাদা হয় তাহলে আলাদা সিলেক্ট করবেন। তারপর পরবর্তী এই অপশনে ক্লিক করবেন। এখন এখানে দেখুন একটি মোবাইল নাম্বার দেখাচ্ছে, এই মোবাইল নাম্বারটি যদি আপনার কাছে থাকে তাহলে আপনি বার্তা পাঠান এই অপশনে ক্লিক করবেন, আর যদি মোবাইল নাম্বারটি আপনার কাছে না থাকে তাহলে আপনি নিচের মোবাইল পরিবর্তন এই অপশনে ক্লিক করবেন। তারপর এখানে আপনার একটি মোবাইল নাম্বার দিয়ে দিবেন। মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে বার্তা পাঠান এখানে ক্লিক করবেন। এখন এই নাম্বারটি যে আপনার সেটা ভেরিফাই করার জন্য আপনার এই নাম্বারে একটি কোড যাবে, সেটি এখানে লিখে দিবেন। তারপর নিচে বহাল এই অপশনে ক্লিক করবেন। তাহলে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে একদম নিচে দেখুন ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট, এখানে ক্লিক করবেন। তারপর এখানে 1 নম্বরে দেখুন ট্যাপ করে কিউআর কোডটি কপি করুন, এখানে ক্লিক করে কিউআর কোডটি কপি করে নেবেন। কপি করার পর নিচে দেখুন গুগল প্লে এই অপশনে ক্লিক করবেন। তাহলে আপনাকে সরাসরি গুগল প্লে স্টোরে নিয়ে আসবে। এখান থেকে আপনি ইনস্টলে ক্লিক করে এনআইডি ওয়ালেট এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে গেলে ওপেন এখানে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তারপর এগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করবেন। এখন এখানে উপরে দেখুন কোড নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর স্টার্ট ফেস স্ক্রিন এখানে ক্লিক করবেন। এখন টার্ন অন এখানে ক্লিক করবেন। তারপর উপরে এই অপশনটি সিলেক্ট করে দিবেন। তাহলে আপনার ফোনের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। এখন আপনি আপনার ফেসটা স্ক্যান করবেন। ফেস স্ক্যান করার জন্য প্রথমে ক্যামেরার একটু কাছে এসে আবার দূরে যাবেন। তারপর একবার চোখের পলক ফেলবেন। তারপর একবার ডান দিকে তাকাবেন, আবার বাম দিকে তাকাবেন। ফেস স্ক্যান করা হয়ে গেলে এরকম একটি ইন্টারফেস আসবে, এখান থেকে ওকে করে দিবেন। তারপর আপনার ফোন থেকে ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তারপর একটু ওয়েট করলে অটোমেটিক্যালি আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখানে দেখুন আমার নাম দেখাচ্ছে। এখানে যদি আপনার ফোনের নেটওয়ার্ক ভালো থাকে তাহলে আপনার নামের সাথে আপনার ছবিটাও দেখতে পারবেন। আমার নেটওয়ার্কের সমস্যার জন্য ছবিটা দেখাচ্ছে না। এখন এখান থেকে একটু নিচের দিকে আসলে দুইটা অপশন দেখতে পারবেন, এখান থেকে আপনি এড়িয়ে যান এই অপশনে ক্লিক করবেন। তাহলে এখানে আপনার এনআইডি কার্ডের সকল ইনফরমেশন দেখতে পারবেন। এখন এখান থেকে একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন এখানে ডাউনলোড নামে একটা অপশন রয়েছে। তো আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করার জন্য ডাউনলোড এই অপশনে ক্লিক করবেন। তাহলে আপনার এনআইডি কার্ড এখানে দেখতে পারবেন। এখন আপনারা এটিকে সেভ করে ব্যবহার করতে পারেন অথবা কম্পিউটার থেকে প্রিন্ট করে ব্যবহার করতে পারেন। তো এভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার এনআইডি কার্ডটি অনলাইন থেকে ডাউনলোড করতে পারেন। তো মূলত এই ছিল আমার আজকের ভিডিওর ইনফরমেশন যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথেই থাকবেন।